এই পাতায় লেখা আছে আকার তৈরি করি। আয়েশা, মিজানুর, উর্মি, জোসেফ ও ইদ্রিস আজ দুপুরে বাগানের মাঠে বসে দেশলাই কাঠি ও রবার ব্যান্ড দিয়ে বিভিন্ন আকার তৈরি করলো। খাতায় পেন্সিল দিয়ে ওই রকম আকারের চিত্র আঁকি। তবে দেখো এখানে দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন কি আকারের চিত্র এঁকেছে, ঠিক আছে। তারপর দেখো নিচে লেখা আছে পেন্সিল দিয়ে এই চিত্রটা 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6, এটা 7। বলছে দেখছি আমাদের তৈরি কয়েকটি আকারের চিত্র বদ্ধ ও কয়েকটি আকারের চিত্র খোলা। বদ্ধ দেখো বন্ধ আছে কয়েকটা চিত্রের আকার, আবার দেখো কয়েকটা খোলা আছে, তাই তো। বলছে যে চিত্রের আকার খোলা তাদের বলি মুক্ত আকারের চিত্র। অর্থাৎ যেমন 2, 3 ও 7 নম্বর চিত্রের আকার দেখো 2, 3 আর 7 এগুলো হচ্ছে মুক্ত আকারের চিত্র, ওপরটা খোলা আছে, তাই তো। এরপর দেখো আবার যে চিত্রের আকার বদ্ধ তাদের বলি বদ্ধ আকারের চিত্র। যেমন 1, 4, 5, 6, এই যে 1, 4, 5, 6 এগুলো দেখো পুরোটাই বদ্ধ আছে, তাই এটা বদ্ধ আকারের চিত্র বলা হয় একে। বলছে বদ্ধ আকারের চিত্রে যেমন 4 নম্বর চিত্র দেখো, 4 নম্বর চিত্র যে চৌকো আছে, 4 নম্বর চিত্রে ভেতরের সবুজ রং দেখো, ভেতরে সবুজ রং করে দিয়েছে। বাহু বরাবর লাল রং, বাহু বরাবর দেখো লাল রং করেছে 4টে বাহুই। এবং চিত্রের বাইরে হলুদ রং দিলাম, দেখো চিত্রের বাইরে হলুদ রং দিয়ে দিয়েছে। দেখছি 3টি অংশ পেলাম। কটি অংশ পেলাম? 3টি অংশ। অর্থাৎ বদ্ধ আকৃতির চিত্রে সবুজ রং ভিতরের জায়গা, ভিতরে সবুজ রং একটা অংশ। বদ্ধ আকৃতির চিত্রে হলুদ রং বাইরের জায়গা, দেখো বাইরে হলুদ রং দেওয়া হয়েছে। বদ্ধ আকৃতির চিত্রে লাল রং সীমানা, দেখো যে চারদিক সীমানা বরাবর লাল রং দেওয়া হয়েছে, যা ভেতরের জায়গাকে ও বাইরের জায়গাকে আলাদা করেছে। তাহলে দেখো এই লাল রংটা ভেতরের জায়গা এবং বাইরের, অর্থাৎ ভেতরে সবুজ রং এবং বাইরের হলুদ রংকে আলাদা করেছে। বলছে দেখছি পাশের আয়তক্ষেত্রাকার জমির চারদিকে কাঁটাতার দিয়ে ঘেরা আছে। এই যে জমি দেখো চারদিকে কাঁটাতার দিয়ে ঘেরা আছে। জমির সবুজ অংশটি ভিতরের জায়গা, এই সবুজ অংশটা আছে ভিতরের জায়গা। চারদিকে ঘেরা কাঁটাতারটি জমিটির সীমানা। এই যে কাঁটাতার দিয়ে ঘেরা আছে চারদিকটা, এটা হচ্ছে জমিটির সীমানা। কেমন? বলছে আনোয়ারা বিবি জমিটির বাইরের জায়গায় দাঁড়িয়ে আছেন। এই যে মহিলাটি, এর নাম হচ্ছে আনোয়ারা বিবি, দেখো মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। কেমন? ইদ্রিস রোহনের কাকুর হাতে ত্রিভুজাকার চাবির রিং দেখে কাঠি ও সুতো দিয়ে 1 নম্বর চিত্রের মতো একটি আকার তৈরি করলো। জোসেফও কাগজ কেটে 1 নম্বর চিত্রের মতো বানানোর চেষ্টা করলো। আমাদের দুজনের তৈরি জিনিসের আকার একই রকম, একটি কাঠি ও সুতো দিয়ে তৈরি, অন্যটি কাগজ কেটে তৈরি করা হয়েছে। এদের কোনটিকে কি বলবো? ইদ্রিস কাঠি ও সুতো দিয়ে তৈরি করলো, দেখো এই ধরনের চিত্র, অর্থাৎ ত্রিকোণাকার চিত্র। আবার জোসেফ কাগজ কেটে তৈরি করলো এই ধরনের ক্ষেত্র। তাহলে দেখো কিন্তু দুটি আকারেই তো 3টি ধার আছে, দেখো এরও 3টে ধার, এরও 3টে ধার আছে। তাহলে একটি চিত্র আর অন্যটি ক্ষেত্র হলো কেন? তাহলে দেখো এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে ক্ষেত্র। কেন সেটা আমাদেরকে বুঝতে হবে সুন্দর করে। দেখো যখন চাবি রিং এর আকারে থাকে তখন কোনো জায়গা দখল করে না, তাই ওটা চিত্র। কিন্তু জোসেফ কাগজ কেটে যেটি তৈরি করেছে সেটি কিছুটা জায়গা দখল করে আছে, তাই ওটা কি? না ক্ষেত্র। তাহলে কি বুঝলাম? না যখন চাবি রিং এর আকারে থাকে তখন কোনো জায়গা দখল করে না, তাই ওটা হচ্ছে চিত্র। আর কিন্তু জোসেফ কাগজ কেটে যেটি তৈরি করেছে সেটি কিছুটা জায়গা দখল করে আছে, তাই ওটা হচ্ছে ক্ষেত্র। কেমন? এরপর দেখো বলছে ইদ্রিসের কাঠি ও সুতো দিয়ে তৈরি করা এই ধরনের চিত্র এবং জোসেফের কাগজ কেটে তৈরি করা এই ধরনের ক্ষেত্রর প্রত্যেকেরই 3টি ধার আছে। এই ধারগুলিকে কি বলে? ভুজ বা বাহু বলে। তাহলে 1, 2, 3টে ধার আছে, এছাড়াও 1, 2, 3টে ধার আছে। এর প্রত্যেকটাই কি বলে? ভুজ বা বাহু। অর্থাৎ এর 3টে বাহু আছে, এরও 3টে বাহু আছে। বলছে আর এই ধরনের চিত্রকে ত্রিভুজাকার চিত্র বা ত্রিভুজ বলা হয়, আর এই ধরনের চিত্রকে ত্রিভুজাকার ক্ষেত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের চিত্র দেখো জায়গা দখল করে নেই, তাই এটা চিত্র। কি নাম আছে? না ত্রিভুজাকার চিত্র বা ত্রিভুজ। আর দেখো এই ধরনের ক্ষেত্রকে
ত্রিভুজাকার ক্ষেত্র বলা হয়, কারণ এটা জায়গা দখল করে আছে। এবার বুঝেছি একটি ত্রিভুজের বাহু আছে কটি, না এখানে দেখবে 3টি। কেমন? আমরা এবার এক মজার খেলা খেলি। কাগজ কেটে অনেকগুলি ছোট বড় নানান ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করি ও আলাদা আলাদা রং দেই। আমরা এই সব বিভিন্ন রঙের ও বিভিন্ন আকারের ত্রিভুজাকার ক্ষেত্র জুড়ে জুড়ে ছবি তৈরি করি। বলছে আয়েশা 4টি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে তৈরি করলো। দেখো 1 2 3 4, 4টে দেখো ত্রিভুজ আকার ক্ষেত্র নিয়ে কী করেছে, একটা নৌকা তৈরি করিয়েছে। কেমন? এরপর দেখো উর্মি অন্য 5টি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে তৈরি করলো। দেখো 1 2 3 4 5, তা দেখো 5টা ক্ষেত্রাকার ত্রিভুজ দিয়ে এটাও একটা নৌকা তৈরি করেছে। কেমন? মিজানুর অন্য 5টি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে তৈরি করলো। দেখো 1 2 3 4 5, ঘুড়ি তৈরি করেছে বিভিন্ন কালার দিয়ে বা রং দিয়ে। জোসেফ 3টি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে তৈরি করলো। 1 2 3, দেখো এটা বক্সের মতো করেছে ত্রিভুজাকার। আর ইদ্রিস এখানে দেখো 1 2, দুটি ত্রিভুজাকার আমি ক্ষেত্র নিয়েছি। ইদ্রিস 2টি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে তৈরি করলো, দেখো চারকোনা বক্সের মতো। আর আমি এখানে নিয়েছি দেখো 3টি ত্রিভুজ, 3টি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে তৈরি করলাম। দেখো 1 2 3, মন্দিরের মতো করে দিয়েছি। কেমন? তা তোমরা সুন্দর করে এভাবে এটা করে নেবে। দেখো লেখা আছে এই পাতায়, আমার নৌকার ত্রিভুজাকার ক্ষেত্রগুলি নানা রকমের কেন দেখি। আয়েশা ঠিক করলো স্কেল দিয়ে তার নৌকার ত্রিভুজাকার ক্ষেত্রগুলি কোনটি ছোট আর কোনটি বড় মাপবে। নীল রঙের ত্রিভুজাকার ক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য মাপি। তবে দেখো এখানে নীল রঙের ত্রিভুজ আছে, তাই তো 1 2 3, একটা ত্রিভুজে আছে, তা 3টে বাহু দেখো 3 রকমভাবে এখানে মাপ করা হয়েছে, মেপে নিচে তোমাকে লিখতে হবে। আগে আমাদেরকে স্কেল সম্পর্কে জানতে হবে, ধারণা অর্জন করতে হবে। কেমন? তবে দেখো এই যে এখানে 0 1 2 3 আছে, এই যে ছোট ছোট সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে সেন্টিমিটারের স্কেল। ঠিক আছে, ছোট ছোট কাছাকাছি লাইনগুলো টানা আছে, তাই এটা সেন্টিমিটার স্কেল। আর দেখো এদিকে একটু ফাঁকা ফাঁকা আছে, এটা হচ্ছে ইঞ্চি স্কেল। কেমন? তবে দেখো এখানে মাপ করা আছে, আমরা নিচে পড়বো আর করার চেষ্টা করব। নীল রঙের ত্রিভুজাকার ক্ষেত্রের কটি বাহু? আমরা জানি 3টি বাহু। কেমন? এই 3টি বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে পেলাম। দেখো প্রথমটা মাপা হয়েছে, কত আছে না 2.5 সেন্টিমিটার, তাহলে এখানে 2.5 সেমি। এরপর দেখো 2 নম্বর বাহু এখানে কত হচ্ছে না 3.12 আছে, বা 2 সোজা হচ্ছে, তাই তো। তাহলে যা 3.3 3.2 সেন্টিমিটার, যেহেতু 2 সোজা আছে তাই 3.2 সেন্টিমিটার বা সেমি লিখবে। কেমন? এরপর দেখো 3 নম্বর বাহু আছে, দেখো এখানে দেখো 1.9, 2কে যায়নি। কেমন? তাহলে 1.9 সেন্টিমিটার। বলছে তাই নীল রঙের ত্রিভুজাকার ক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য সমান নয়। দেখো একটা বাহু দৈর্ঘ্য 2.5 সেমি, আর একটা 3.2 সেমি, আর একটা দেখো 1.9 সেমি। তাহলে দেখো কোনো বাহুই কি সমান নয় দৈর্ঘ্য। বলছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই আলাদা তাকে কি বলে না বিষম ত্রিভুজ বলা হয়। তবে দেখো যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। কেমন? তবে দেখি আমাদের ছবির কোন কোন ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। বলছে আমার ঘুড়ির হলুদ ত্রিভুজাকার ক্ষেত্রটি মেপে দেখি। তাহলে দেখো এখানে আবার ত্রিভুজ আছে হলুদ আকার বা হলুদ রঙের ত্রিভুজ, আমাদেরকে এখানে মেপে দেখতে হবে এই ত্রিভুজটাও বিষমবাহু কিনা। তবে দেখো স্কেলের সাহায্যে মেপে দেখলাম আমার হলুদ ত্রিভুজাকার ক্ষেত্রের 3টি বাহুর দৈর্ঘ্য। দেখো প্রথমটা আছে দেখো কত না 2.9 সেন্টিমিটার, 3কে আসছে না, তবে 2 কত হবে না 2 হবে 9 সেন্টিমিটার। কেমন? দেখো 2.8 সেমি লেখা আছে, কিন্তু এটা ভুল লেখা আছে, এটা দেখো 3.8 হবে। কেমন? তাহলে এই 2টাকে তোমরা 3 করে দেবে, 3.8 সেমি। ও এটা আছে দেখো 2.4 সেমি। কেমন? তাহলে এখানে লিখবে 2.4 সেমি। ঠিক আছে, তাই আমার হলুদ রঙের ত্রিভুজাকার ক্ষেত্রটি কী হবে? বিষম বাহু ত্রিভুজ হবে, কারণ কোনো বাহুরই দৈর্ঘ্য সমান নয়, তাই তো, তাই এটা বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এভাবে
এই পাতার অঙ্কগুলো করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।